প্রিয় দর্শক, নৌকা ভ্রমণ করবো এখন। আপনারা অবশ্যই সাথেই থাকবেন। এই যে আমাদের নৌকা চলে আসিতেছে, ওই দেখতে পাচ্ছেন, ওই যে এসে গেছে আমাদের নৌকা। অবশ্যই সাথে থাকবেন। প্রিয় দর্শক, এইমাত্রই যে আমাদের নৌকাটি ঘাটে চলে এসেছে। এখন আমরা এই নৌকাতে উঠব ইনশাল্লাহ। সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে সাথেই থাকবেন। ভিডিওটা অবশ্য লম্বা হবে, তারপরে খুব মজা হবে। সিলেটে যে ভয়াবহ বন্যা হয়েছে, সম্পূর্ণ বন্যার দৃশ্যটি আপনাদেরকে এই নৌকার মাধ্যমে দেখাবো। খুব সুন্দর লাগবে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, নদীটির নাম হলো বটের খাল নদী। সিলেটের নদী তো সম্পূর্ণই পানিতে ভরা, পানি আর পানি। চতুর্দিকে দেখতে পাচ্ছেন বাড়ির চতুর্দিকে পানি, নদী পার ডুবে গেছে। সব প্রচণ্ড পানি, শুধু পানি আর পানি সিলেটের সব জায়গাতেই। এই পানিগুলা কিন্তু ভারত থেকে এসেছে। প্রতি বছরই ভারত থেকে এই পানিগুলো আসে। ভারতের পানিতেই সিলেটে প্রতি বছর বন্যা হয়। বন্যা হলে এদের রাস্তাঘাট কিন্তু গাড়ি চলাচলের জন্য কোনো রাস্তাই থাকে না। এরা শুধু এই নৌকা দিয়ে চলাফেরা করে। দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের পানি ব্যান্ডি ছুটে যাচ্ছে, শুধু পানি আর পানি। যানবাহনের একমাত্র পথই হলো নৌকা। নৌকাতেই এই দেখতে তো শুধু পানি আর পানি, যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। দেশ বিদেশ থেকে যারাই ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই যে আমাদের পাচ্ছেন আপনারা শুধু পানি আর পানি, চতুর্দিকে পানি। ডুবে পুরা সম্পূর্ণ চড়া জাতি পানিতে ভরা। এদের আসলে নৌকোর মধ্যে পানি করা আমার কোনো অবস্থা নেই। যাতায়াত করা খুবই, শুধু পানি আর পানি। সুন্দর, ভালো লাগলো। যারা কোনোদিন পুরো বসাই দেখতে পাচ্ছে ওরা দর্শক, তারা বুঝবেন না আসলে নৌকাতে পানিতে ভাসছে কতটা এরকম পানি। আনন্দ। সিলেটের অবস্থা আসলেই একমাত্রই ভারতের পানির কারণে প্রতি বছর এই বন্যা হয়। এই যে প্রিয় দর্শক দেখতে পাচ্ছে শুধু পানি আর পানি। সারা দেশে কোথাও পানি না থাকলে সিলেট পানি দেখতে পাবেন প্রত্যেক বছরই। বর্ষার কারণে কিন্তু সিলেটের হাজার হাজার একর জমিতে ফসল হয় না, বললেও সেটা বাড়িতে খেয়ে যায়। সিলেটে কিন্তু হাজার হাজার একর জমি রয়েছে ফাঁকা ফাঁকা, অন্যান্য জেলা ও বিভাগের চাইতে সিলেটের জমির সংখ্যা অনেক বেশি, জমির পরিমাণ অনেক বেশি। সিলেটে প্রতি বছরে একবার ফসল হয়। প্রিয় দর্শক, সবাই সিলেটবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন, তারা তাদের পরিবার ফ্যামিলি নিয়ে বাঁচতে পারে, এই বর্ষার হাত থেকে রক্ষা পেতে পারে। আর ভিডিওটি যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সিলেটের বন্যা। নৌকার মধ্যে থেকে সম্পূর্ণ দূরে ভিডিও করেছি। সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবেন। এটা গোবিন্দগঞ্জ শহর। এখন এই শহরেই গোবিন্দগঞ্জ শহরের কাটেই নামব।
অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। অবশেষ সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবেন, যে যেখান থেকে আছেন সবাই সিলেটবাসীর জন্য অবশ্যই দোয়া করবেন, তারা এই বন্যার হাত থেকে রক্ষা পায়, তারা তাদের ফ্যামিলি আল্লাহ পাক হেফাজতে রাখেন। ধন্যবাদ সবাইকে। বন্ধ করো।